আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো পবিত্র জুম্মার দিনে আমরা একটা ইজতেমার মাঠে যাচ্ছি, পবিত্র ইজতেমা। এখন আসলে এটা হচ্ছে ময়ূরাবাসিকের ভিতরে, খুব সুন্দর পরিবেশ আর বিশাল বড় এরিয়া নিয়ে করা হচ্ছে এটা আর কি শুনলাম আমরা। তাই দুই ভাই মিলে যাচ্ছি পবিত্র জুম্মার নামাজটা আদায় করতে সেখানে। আর আমরা যাচ্ছি আরো 1-2 সপ্তাহ আগে, কেননা এখানে পরিস্থিতি চলতেছে, মানে বিশাল আকারের একটা আয়োজন করা হচ্ছে। ইনশাল্লাহ লক্ষ লক্ষ মানুষ আসবে। তো ভিডিওটা করার মানেটা হচ্ছে কি, যে আপনারা সকলে আসবেন, ওইখানে ঘুরবেন ফিরবেন, নামাজ কালাম করবেন, দোয়া দরুদ শুনবেন সকলের। তো আসলে এমনি একটা ভিডিও করলাম, যাতে আমার অনেকে হয়তো ভাই ব্রাদার আছে খুলনায়, বন্ধু বান্ধব আছে, তারা হয়তো জানে না, তাদের বিষয়টা জানানোর জন্য আর কি আমার ভিডিওটা করা। যে অবশ্যই 12 তারিখে আপনারা আসবেন আর ইজতেমার মাঠটা ঘুরবেন, সকলে নামাজ আদায় করবেন। আর আমরা দুই ভাই বেরোইছি, একটু দেখবো পথের অবস্থার, আমাদের ছোট্ট একটা জার্নি বলতে পারেন এই। আর আমার বিয়ে আসলে উনি এক ব্যস্ত, উনি কেন উনিও কাজকাম করে, আমিও কাজকাম করি। তো উনি আসছিল, আসলে উনি আমার ফোন টোন দিয়ে বলছে যে সাগর চলো দুই ভাই আমরা একটু যাই, গেটে ঘুরে আসি, নামাজটা আদায় করে আসি। উনি আসলে খুব ব্যস্ত, মনে যে আটা চলা করতেছিল খুব দ্রুত। রিক্সালারও বলে যে ভাই দ্রুত চলেন, ইসলামের মাঠটা পৌঁছাতে হবে, নামাজটা ধরতে হবে। এর জন্য আমরা আর কি, এই যে আমার বিয়ে আর আমি, সো আমার সে বড় ভাই আর আমাকে ছোট ভাইয়ের মতোই গাইড করে আর কি। আর সে ভালো জায়গায় যাক বা যে জায়গায় যাক, ঘুরতে যাক, যাই হোক সবকিছু আমাকে নিয়ে যায়, হেল্প করে, সাহায্য করে। এবং এখানে যাওয়া আসা সম্পূর্ণ তার খরচ দিয়ে চলছি আমি। সো এটা হচ্ছে ময়ূর ব্রিজ, হয়তো সবাই জানে, তারপর বলার জন্য। এখানটা ক্রস করলে কিছুটা সামনে গেলে আপনি ওই এরিয়ার ভিতর ঢুকে যাবেন। আর ময়ূরাবাসিক এরিয়ার ভিতর হচ্ছে আপনার একদম লাস্ট পর্যায়ে। ভিডিওটা দেখেন, প্রপার ভিডিও তো করা নাই, ছোট ছোট কেটে কেটে ভিডিও করা, দেখতে থাকেন। আর সত্য কথা বলতে কি, এখানকার রাস্তার অবস্থা না আসলে অনেক খারাপ। এক প্রকার হাইওয়ে যত গাড়ি আছে না, সবগুলো এখান থেকে যাওয়া আসা করে, সোনাডাঙ্গাতে মনে করেন বাইরের বাস আসুক বা এখান থেকে, সবগুলো এই রোড দিয়ে যাওয়া আসা করে। তুলে দিন বিচ্ছিরি অবস্থা রাস্তার, খুব একটা খারাপ অবস্থা। ফাইনালি আমরা ময়ূরাবাসিকের এরিয়ার ভিতরে পৌঁছালাম। তো আসলে একদম মাথায় একেবারে শেষ পর্যন্ত হচ্ছে আপনার ইজতেমাটা হচ্ছে। আর এটা প্রত্যেক বছরই হয়, হয়তো অনেকেরই জানা নাই আমার বন্ধু বান্ধবের। তো তাদের অনুসারে বলতেছি, এখানে ইনশাল্লাহ তোরা আসবি, ঘুরবি ফিরবি। আর ইনশাল্লাহ আমিও 12 তারিখে যাব। তো শুক্রবার আমি জুম্মা নামাজের জন্য গেছিলাম। তো বন্ধু বান্ধব তোমরা সকলে আসবা, আমন্ত্রণ হিসেবে থাকলো এটা। আমরা গন্তব্যে পৌঁছাইছি। তো এখানে আর কি ভিডিও এলাও না, কলেজ অন্তত ভিডিও করতে দেয় না আসলে, নতুন নতুন সকলে কেবল শুরু হচ্ছে সব কিছু। তো এখানে সর্বদাই সব কিছুর ব্যবস্থা থাকবে, কারণ 3 দিন ব্যাপী ইজতেমা হয়, তো এর জন্য আর কি। তো আমরা ভাড়া ঠাড়া ক্লিয়ার করে, সব ক্লিয়ার করে আমরা নামাজে গিয়ে বসবো। তো
আসলে সকালে সুন্নতে নামাজ শুরু করে দিছে। ভিতর সাইডে অনেক মানুষ, প্লাস এই পাশের যে পুরা মাঠটা আছে ওইটা আছে পিকচারে দেখাবো আর কি, ওইটা আসলে ভিডিও করি না প্রপার। তো ওইখানে মনে করেন পুরো লেনে থাকবে হচ্ছে আপনার কাফেলার অনেক মানুষ আসবে, তাবলিগের মানুষ আসবে। তো ইনশাল্লাহ সকলে আসবেন। খুদা হাফেজ।